আমরা জানি যে কমা সেপারেশন হিসেবে কাজ করে, অর্থাৎ বাক্যের মধ্যে এলিমেন্ট সেপারেট করতে সাহায্য করে। এখন আমরা কমার মাধ্যমে কোনো লিস্টকে আলাদা করতে পারি, তবে আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা সঠিক নিয়মে যদি কমার ব্যবহার না করি তবে বাক্য বুঝতে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে। যেমন আমি এখানে লিখলাম আই নিড টু গেট রাইস বল অ্যান্ড চকলেট ফ্রম দ্য বাজার। এখানে আমি কি রাইস বল আনতে যাচ্ছি, নাকি রাইসটা আলাদা আনতে যাচ্ছি, বলটা আলাদা আনতে যাচ্ছি, নাকি চকলেটটা আলাদা আনতে যাচ্ছি, সেটা কিন্তু এই বাক্য থেকে পুরো ক্লিয়ার না। এমনও হতে পারে আমি রাইস বল আনতে চাচ্ছি, অথবা রাইসটাকে আমি আলাদা আনতে চাচ্ছি, অথবা বলটাকে আমি আলাদা আনতে চাচ্ছি এবং চকলেটটাকে আলাদা আনতে চাচ্ছি। তো শুধুমাত্র কমার ব্যবহার না করার ফলে আমাদের বাক্যের মিনিং বুঝতে অনেকটা সমস্যা হইতে পারে। সো এই ক্ষেত্রে কি হতে পারে, যদি আমার এমন হয় যে রাইস এবং বলটা আলাদা, তার মধ্যে আমি একটা কমা দিয়ে দিলাম, তাহলে রাইস আলাদাভাবে আনবো, বল আলাদা আনবো এবং এন্ডের পূর্বেও আমরা জানি একটা কমা দিতে হয়। তাহলে আমি বুঝতে পারলাম আমার বাজার থেকে রাইস, বল এবং চকলেট আনতে হবে। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। আই এম গোয়িং টু গো ফর আ রান, রিড আ চ্যাপ্টার অফ মাই বুক অ্যান্ড, আচ্ছা অনেকটা কনফিউজিং তাই না, বুঝতেই আমাদের প্রবলেম হচ্ছে। তাহলে আমরা কি এমন কি আমরা বলে ফেলতে পারি আ রান রিড, আমি আমি এটা রান রিডের জন্য যাচ্ছি, অর্থাৎ কি বই ধরে ধরে দৌড়ানোর ব্যাপারটা কি এখানে আসতেছে? বিষয়টা এরকম না। সো আমরা এখান থেকে জিনিসটাকে সেপারেট করতে পারি। আই এম গোয়িং ফর আ রান, রিড আ চ্যাপ্টার অফ মাই বুক অ্যান্ড সি অ্যান্ড গো টু সি নিউ প্রিয়তমা মুভি। উপরের বাক্য দেখলাম, এখানে আমরা নাউনকে আলাদা করলাম, এক্ষেত্রে আমরা ভার্বাল ফ্রেজকেও আলাদা করতে পারতেছি। যেমন রান একটা ভার্ব এবং এটা একটা কাইন্ড অফ ভার্বাল ফ্রেজ, সো এটাকে আমরা আলাদা করলাম, এটাও একটা ভার্বাল ফ্রেজ, এটাকে আলাদা করলাম এবং অবশ্যই এটাও একটা ভার্বাল ফ্রেজ। অর্থাৎ আমরা অনেক কিছুর ক্ষেত্রেই কমার ব্যবহার দেখে থাকি।